আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা অস্বস্তিতে তো আছেন। আপনাদের ডিপ 7.5 চলছে যদি মীন রাশির হয়ে থাকেন, আর মীন লগ্নের শনি বসে আছে, 12তম ঘরে রাহু। দেয়ার আর প্রবলেমস। কিন্তু সৃষ্টিকর্তা যখন আশীর্বাদ দেয় তাকে কে আটকাবে বলেন? এইরকম একটা ডেসপারেট টাইমে আপনাদের জীবনে আসবে স্বস্তির নিঃশ্বাস। আপনাদের পঞ্চম ঘরে আপনাদের চিত্ত, আপনাদের মস্তিষ্কে বৃহস্পতি যাচ্ছে তুঙ্গে, আপনার মূল গ্রহ। এবং এই সিচুয়েশনটা না আপনাকে সকল ধরনের সমস্যা থেকে ফাইট করার মানসিক দৃঢ়তা দেবে, রিসোর্সেস দেবে এবং ওভারঅল জীবনে আনবে স্বস্তির নিঃশ্বাস। কিভাবে এই গোল্ডেন টাইমটা ইউটিলাইজ করবেন, ফিউচারের জন্য প্ল্যান করবেন এবং 7.5 এবং রাহুর কুপ্রভাব থেকে বের হবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বৃহস্পতি তুঙ্গে। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে এই আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে সে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে। 6 মাসের জন্য বৃহস্পতি তুঙ্গে। এখন বৃহস্পতি তুঙ্গে গেলে কী যে হয় আপনাদের আই থিঙ্ক একটু আইডিয়া আছে। এই কয়েকদিন আগে 25 অক্টোবরে কিছুদিনের জন্য, মাসখানেকের জন্য তুঙ্গে গিয়েছিল। আমাদের সকলের জীবন পরিবর্তন হয়েছিল। এখন এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে। ফাইনালি দ্য ব্লেসিং, দ্য লাক, সৃষ্টিকর্তার কাছ থেকে সৌভাগ্যের উপহার আমাদের সবার কাছে পৌঁছাবে। আর বৃহস্পতি তুঙ্গে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যা কিছু ভালো সব কিছুর মূলে সৃষ্টিকর্তা বৃহস্পতিকে রেখেছেন। আপনাদের জীবনের অর্থ, টাকা পয়সা, সন্তানের সুখ, পড়াশোনা, গুরুর সান্নিধ্য পাওয়া, জ্ঞান অর্জন করা, আশা আকাঙ্ক্ষা পূরণ করা, কর্ম করা, দিস অল আর জুপিটার অ্যান্ড বৃহস্পতি। এবং এখন আসলে সমাজে যেই এলিমেন্টগুলো আসলে বৃহস্পতি মাধ্যমে আমরা জানি, এগুলোতে আসলে আমরা বৃহস্পতি খুঁজে পাই না। ধরেন আমাদের গুরু, আমাদের শিক্ষক, তারা সবসময় কি আপনাকে ঠিক জিনিস শেখাচ্ছে? তারা কি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, আপনি ছেলে না মেয়ে সেটা না দেখে আপনাকে প্রপার মার্ক দিচ্ছে, আপনাকে জ্ঞান দিচ্ছে না। ধরেন ডাক্তার, সমাজে যারা সেবা করবে তারা কি সেবা করছে নাকি আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে? তারা কি ওষুধ কোম্পানির এজেন্ট? ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, যাদের আসলে দেশকে সামনে নিয়ে যাওয়ার কথা, এগুলো নিয়ে কাজ করার কথা, তারা কতটা দেশের কথা ভাবছে নাকি কোনো বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমাদের রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা, বৃহস্পতিকে আমরা রাজনীতিবিদ পলিটিশিয়ানদের দিয়ে দেখি, তারা দেশের মানুষের জন্য করছে নাকি ওই মানে দূরের থেকে কেউ আসলে তাদেরকে টানছে, কেউ একজন উপরের থেকে সুতা নাড়ছে এবং তারাও নড়ছে? দেখেন, এইরকম সমাজে যেখানে বৃহস্পতির যে এনার্জি, অনেস্টি, ধার্মা, কর্ম করে ফলের চিন্তা না করা, আশা রাখা, সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করা, এগুলো আসলে নাই। পুরো সমাজ এখন আসলে রাহু দিয়ে ভরপুর। এরা সবাই আসলে রাহু। এবং রাহুর এই সমাজে যখন একটা সাচ্চা বৃহস্পতির এনার্জিওয়ালা মানুষ আসে, একজন আসলেই ভালো গুরু পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে, পলিটিশিয়ান আসে, উল্টো সমাজ তাকেই বলে যে ও ডিফারেন্ট, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, এবং তাকে রাহুর মতো ট্রিট করে। কিন্তু এই অবিচার আসলে আর বেশি দিন চলবে না। বৃহস্পতি এখন তুঙ্গে, রাহুর পতন হবে। এবং আপনারা যারা ন্যায়ের পথে ছিলেন, অপেক্ষা করেছিলেন, চেষ্টা করছিলেন, হার মানেননি, কম্প্রোমাইজ করেননি, অনেক অফার এসেছিল, কম্প্রোমাইজ করেননি, আপনারা এখন রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির ট্রানজিটে আরও কিছু ব্যাপার আছে। আমাদের এখন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে যায়, ঠিক আছে, কিন্তু কর্কট রাশিতে 3টা নক্ষত্র আছে। প্রথমে বৃহস্পতি একদম যে জুন মাসের প্রথম 10-15 দিন সে পুনর্বাসু নক্ষত্রে থাকবে, এটা তার নিজেরই নক্ষত্র। তো পুনর্বাসুতে বৃহস্পতি জুনের 18 তারিখ পর্যন্ত এটা মূলত আসলে হোপ, অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা, এগুলো আপনাদের মধ্যে জাগবে। দেন যখন বৃহস্পতি জুনের 18 থেকে সে পুষ্য নক্ষত্রে আসবে, পুষ্য নক্ষত্র কর্মের নক্ষত্র, শনির নক্ষত্র, দেন আপনারা আসলে অনেক অ্যাক্টিভ হয়ে যাবেন, অনেক বেশি কাজকর্মের দিকে মনোযোগ দেবেন, কাজ করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতি পুষ্য নক্ষত্রের 5 ডিগ্রিতে তুঙ্গে যায়।
এবং এইখানেই বৃহস্পতি 2 মাসের মতো থাকবে। এরপরে জুন জুলাই অগস্টের পরে অগস্টের 18 তারিখে বৃহস্পতি আসলে অশ্লেষা নক্ষত্রে যাবে। অশ্লেষা ইজ এ ভেরি ইন্টারেস্টিং নক্ষত্র, এটা একটা যুদ্ধেরও নক্ষত্র। তো আপনারা এতদিন যে আশা আকাঙ্ক্ষা দেখেছেন, কর্ম করেছেন, তার ফল পাওয়ার জন্য আপনারা তখন দরকার হলে যুদ্ধেও নামতে পারবেন। ওভারঅল দিস উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন তার উপরে ডেফিনেটলি ফল নির্ভর করবে, কিন্তু তারপরেও কিছু না কিছু ফল পাবেন। তো আপনারা যদি আপনাদের বার্থ চার্টের বৃহস্পতি কেমন, এই ট্রানজিট আপনাদের জীবনে কী ধরনের ফল নিয়ে আসবে, আপনাদের কি করা উচিত, কী ধরনের প্রিপারেশন নেবেন, লাইফকে কীভাবে প্ল্যান করবেন, মাত্র 6 মাস। হ্যাঁ, 2026 সালের পরে 2027-এ বৃহস্পতি আবার কিছুদিনের জন্য আবার কর্কট রাশিতে তুঙ্গে যাবে, বাট এই ট্রানজিটটাই মূল ট্রানজিট, 6 মাসের ট্রানজিটটা। সো কী প্ল্যান করবেন এগুলো নিয়ে যদি কথা বলতে চান আমার সাথে, মাহার সাথে, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এই বৃহস্পতির যে তুঙ্গে যাওয়ার সময়টা, এটা কোনো কিছু শেখার সময়, জ্ঞান অর্জনের সময়। তো আমি আসলে সৃষ্টিকর্তার যে অভিপ্রায় বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমি একটা কোর্স শুরু করছি আপনাদের জন্য জুন মাসের 7 তারিখ থেকে। 3 মাসের কোর্স, টোটাল 25টা ক্লাস, একদম জিরো থেকে আমি আসলে আপনাদের প্রেডিকশন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং অনেক ধরনের কারণে কোর্সটা করতে পারে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে পারবো কিনা, আমি এটা জানতে চাই। আমি বলি ইউ আর এট দ্য রাইট প্লেস। সো আপনার যদি স্পিরিচুয়ালিটি জানতে ইচ্ছা করে, জ্যোতিষ সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করে, অথবা প্রেডিকশন শিখতে ইচ্ছা করে, গ্রহ নিয়ে জানতে, হাউসেস নিয়ে জানতে ইচ্ছা করে, যে কোনো কারণে ভর্তি হতে পারেন। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন বৃহস্পতির এই তুঙ্গে অবস্থা, বৃহস্পতির তুঙ্গে আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে দেখি। পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের রোম্যান্টিক, সৃষ্টিশীল, ক্রিয়েটিভ জিনিয়াস কেমন আছেন? দেখেন সমস্যা তো চলছে। আমি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য যে 7.5, তারপরে মীন লগ্ন যারা, আপনাদের লগ্নে শনি, 12তম ঘরে রাহু, 6ষ্ঠ ঘরে কেতু, বিভিন্ন ধরনের সমস্যা। এবং সমস্যাটা না যতটা শারীরিক বা ইহজাগতিক, তার থেকে বেশি মানসিক। মেন্টালি একা ফিল করছেন, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, লোকজনের সাথে খারাপ বিহেভ করা শুরু করছেন এবং রং ডিসিশনস নিচ্ছেন, রং ইনভেস্টমেন্টের ডিসিশন, কাজকর্ম থেকে দূরে সরে যাচ্ছেন। দের আর সো মেনি প্রবলেমস। কিন্তু এখন এই সকল সমস্যা থেকে যদি কোনোভাবে কেউ হেল্প করতে পারতো, তখন না আপনাদের পঞ্চম ঘরকে শক্তিশালী হতে হবে। যখন 5th হাউস স্ট্রেনদেন হয় না, এই জিনিসগুলো ফাইট করতে পারেন। এবং সৃষ্টিকর্তার কৃপা আপনাদের পঞ্চম ঘরে এইরকম ডামাডোলের মধ্যে বৃহস্পতি তুঙ্গে, মানে কি বলবো বলে, দিস ইজ দ্য গ্রেটেস্ট প্লেসমেন্ট। এবং পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গে না আনবিলিভেবল আশীর্বাদ নিয়ে আসে। 5th হাউস আমাদের চিত্ত, এবং এটা আজকালকার দিনে আমরা ঠিক বুঝতে পারি না হোয়াট ইজ, মানে চিত্ত কি। দেখেন মন কি, মন আনন্দ পায়, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগে, আর চিত্ত, চিত্ত প্রসন্ন হয়। ধরেন আপনার জীবনে কোনো একটা ব্যাড নিউজ আসলো, কেউ একজন মারা গেছে কাছের, তো আপনি দুঃখ পান। তো ওরকম মুহূর্তে যখন আপনি দেখেন যে আপনার কোনো একটা কাজ, আপনি কোনো একটা ছবি এঁকেছিলেন বা কোনো একটা পড়াশোনার একটা পরীক্ষা দিয়েছিলেন, একটা ভালো রেজাল্ট এসছে, ওই দুঃখের মধ্যেও না মন একটু প্রসন্ন হয়। ওই দুঃখ ভাবটা আপনার হয়তো 2 দিন, 5 দিন, 7 দিন, অথবা 1 বছরও থাকে, কিন্তু ওই যে চিত্তটা প্রসন্ন হলো, ওই ফিলিংটা হয়তো 2 মিনিট, 1 মিনিট, এর বেশি থাকে না, কিন্তু ওটা থেকে আপনি যে কারেজটা পান, যে সাহসটা পান, ওটা খারাপ মনকে বাগে আনতে হেল্প করে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ চিত্ত বা 5th হাউস। এটা আমাদের একটা লেভেলে সাবকনশিয়াস, যেটা আপনি কাউকে দেখাতে পারেন না, কিন্তু ওটাই না সব কিছুকে রান করে, সব কিছুকে সামনে এগিয়ে নিয়ে যায়। দেন পঞ্চম ঘর আমাদের পুণ্য ভাব। আপনি জীবনে যত রকমের পুণ্য কাজ করেন, সেই কাজগুলো থেকে আপনি যে রেজাল্টগুলো পাবেন, হয়তো আজকে থেকে অনেক আগে আপনি একটা কোনো ভালো কাজ করেছিলেন, কাউকে একটা অন্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিয়েছিলেন ধরেন, কিন্তু আপনার কিছুই হয়নি, বাট ওইটা আপনার খাতায় জমা হচ্ছে। এবং যখন বৃহস্পতি পঞ্চম ঘরে আসে, ওই পুরানো সকল পুণ্য কাজের রেজাল্টস লাইফে আসা শুরু করে। তো এখন যে আপনি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছেন, আপনার তো যত পুণ্য জীবনে যেখানে যা করেছিলেন, সব কিছু রেজাল্টস আপনার প্রয়োজন হয়। 5th হাউস বৃহস্পতি আরও অনেক ধরনের পজিটিভিটি নিয়ে আসে। এটা আমাদের বুদ্ধি,
আপনার বুদ্ধি এখন প্রসন্ন হবে, বুদ্ধি শার্প হবে। আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশোনা করছেন, খুব ভালো রেজাল্ট করবেন। আর আপনারা যারা যেটা একটু পরিণত বয়সেও আছেন, আপনাদের লাইফে নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে, ক্যারিয়ারের আপলিফমেন্ট হবে। যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাচ্ছিলেন, সেখানে তারা এখন যেতে পারবেন। পঞ্চম ঘর আমাদের সন্তান ভাব, আপনাদের সন্তান সন্ততি, তারা যেই বয়সে থাকুক না কেন, হয়তো ছোট স্কুল কলেজে পড়ছে, তারা ভালো করবে, হয়তো আরেকটু বড়, তাদের জীবনে পজিটিভিটি আসবে, তাদের ক্যারিয়ারে উন্নতি হবে, তাদের বিয়েরও সম্ভাবনা তৈরি হতে পারে। দেন ফিফথ হাউস আমাদের প্রেম ভাবও বটে। আর দেখেন, মিন তো প্রেমেরই রাশি, মিন তো প্রেমেরই লগ্ন, প্রেমই তো জীবন আপনাদের, প্রেমেই আপনাদের মুক্তি হয়। তো পঞ্চম ঘরে যখন বৃহস্পতি তুঙ্গে যায়, লাইফে ওই রকম একটা মানে মানে আমরা কিছু মিথিক্যাল লাভ স্টোরির কথা চিন্তা করি না, যে ওই রকম একটা মানুষ যে আপনার জীবনকে পুরো বদলে দেবে, সারা জীবনের জন্য চিন্তা করছিলেন যে জনম জনমের সাথী কেউ একজন আসবে। পঞ্চম ঘরে বৃহস্পতি ওরকমই প্রেম নিয়ে আসে। বৃহস্পতি কুইন্টেসেন্সিয়ালি প্রেমের গ্রহ না, শুক্র প্রেমের গ্রহ। কিন্তু শুক্র না প্রেমের মধ্যে ফিলিংস নিয়ে আসে, মোমেন্টস তৈরি করে, খুব ভালো লাগে কোনো একটা সময়। বাট বৃহস্পতি লং টার্ম একটা রিলেশনশিপ দেয়, এমন কাউকে নিয়ে আসে যে আসলে আপনাকে বার্ধক্য পর্যন্ত নিয়ে যাবে, আপনার টেক কেয়ার করবে, যাকে আপনার জীবনে দরকার, এমন প্রেম বৃহস্পতি নিয়ে আসে। সো এরকম মানুষ পাওয়ার সম্ভাবনা আছে। দেন আপনারা যারা স্টক মার্কেটে আছেন, ফিন্যান্স নিয়ে কাজ করেন, ব্যাংক জবে আছেন, আপনাদের ক্যারিয়ার রাইজ করবে। যারা ব্যাংক জব খুঁজছেন অথবা ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছেন, এই ধরনের কাজের অনেক সম্ভাবনা তৈরি হবে। দেন পঞ্চমভাবে যখন বৃহস্পতি তুঙ্গে যায়, এটা আসলে ক্রিয়েটিভ ক্যারিয়ার দেখায়। এখন আমাদের মীন রাশি মীন লগ্ন, আপনারা তো পুরো ক্রিয়েটিভ ফিল্ডে সব জায়গায় আছেন, আপনারা ফ্যাশনে আছেন, আপনারা মিডিয়াতে আছেন, নাটক সিনেমাতে আছেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন, ম্যাক্সিমাম পিপল আপনাদের কাছ থেকেই আসে। তো আপনাদের এই জায়গায় যখন বৃহস্পতি এসছে না, ফার্স্ট অফ অল প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, ক্রিয়েটিভ কাজ আপনি যেটাই করছেন সেটা সামনের দিকে যাবে, প্লাস রিওয়ার্ডস আসবে, ফিনান্সিয়াল রিওয়ার্ডস আসবে, নতুন কাজ আপনারা হাতে পাবেন, লাইফে স্ট্যাবিলিটি আসবে। এই জুনের 2 থেকে অক্টোবরের 31 যে কাজগুলো করবেন, এটা আপনাকে একটা লং টার্ম 8-10 বছরের একটা প্ল্যান দিবে। পঞ্চম ঘরে যখন বৃহস্পতি বসে, সে লাইফে গুরু নিয়ে আসে, এবং সেই গুরু আপনার যে কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন। অ্যান্ড এটা আপনার এডুকেশনাল সাইড থেকে হতে পারে, অথবা কারো কাছে আপনি গান শিখতেন, অথবা আপনি কোনো ক্রিয়েটিভ কাজ শিখতেন, সেরকম একটা মানুষের সাথে হঠাৎ আবার আপনার পরিচয় হবে, সে আপনার জন্য কাজকর্ম নিয়ে আসবে। দেন ফিফথ হাউসের বৃহস্পতি আসলে টিচিং লাইনে একটা উন্নতি দেখায়। আপনারা যারা শিক্ষকতা করতে যাচ্ছেন, কোনো ট্রেনিং সেন্টার ওপেন করতে চাচ্ছেন, একাডেমি চালাতে চাচ্ছেন, লোকজনকে গান শেখাতে চাচ্ছেন, অথবা পড়াশোনা শেখাতে চাচ্ছেন, টিউশনই করতে যাচ্ছেন, ম্যাসিভ আপলিফমেন্টের সম্ভাবনা আছে। দেন যখন আপনাদের জন্য বৃহস্পতি তুঙ্গে যায়, জীবনে অনেক ভালো বন্ধু বান্ধব নিয়ে আসে, বন্ধু বান্ধবের থ্রু থেকে কাজ হয়, সোশ্যাল সার্কেল বৃদ্ধি পায়, ভালো মানুষের সাথে পরিচয় হয়, সরকারের উঁচু মহল বলেন, ইভেন বিজনেসম্যান কমিউনিটির মধ্যে নতুন লোকজনের সাথে পরিচয় হয়, যেখান থেকে আপনি হেল্প পান। দেন অলসো ফিফথ হাউসে বৃহস্পতি আপনাদের লগ্নকে দেখবে, লগ্নে শনি বসে আছে, এবং শনি লগ্নে বসে আপনাদেরকে একা করছে, ফ্রাস্ট্রেটেড করছে, এবং আপনার জন্য খুব ডিফিকাল্ট টাস্ক মাস্টার হচ্ছে। একটা মানুষের পক্ষে সবসময় নির্ভুল কাজ করা সম্ভব না। সো শনি যখন লগ্নে থাকে, কোনো কিছু যদি নির্ভুল না করে, হালকা যদি ভুল রয়ে যায় 2% 3%, তার জন্য শনি আপনাকে পেনালাইজ করে। বাট এখন বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে তুঙ্গে অবস্থায় শনিটাকে দেখবে, সো শনির রেজাল্টটা অনেক ইজিয়ার হবে। ওই যে কুপ্রভাবটা আপনার দিচ্ছিল, বলতে গেলে 7.5 না, এই যে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত 7.5 আপনি ক্যান্সেল ধরে নিতে পারেন, এখন আর কোনো 7.5 চলবে না, বৃহস্পতি উইল কন্ট্রোল দ্যাট। সো এই সময় আপনার জন্য বেস্ট উপায় পার্টনারশিপ ফর্ম করা, কারোর সাথে কোনো কাজ শুরু করা, এবং লাইফের ফার্স্টেশন থেকে বের হওয়া। এবং এই সময় যদি আপনি এগুলো হ্যান্ডেল করতে পারেন না, নিজের অ্যাঙ্গারটা কন্ট্রোল করতে পারেন, একটু নিজের হার্ডওয়ার্ক অ্যাবিলিটিটা ইম্প্রুভ করতে পারেন, এটা আপনার সাথে রয়ে যাবে। কারণ 7.5 তো আরও আছে, আরও অনেক দিন 7.5 চলবে। সো বৃহস্পতির এই গিফট আপনি জীবনে যদি আনতে পারেন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। দেন পঞ্চম ঘরে যখন বৃহস্পতি তুঙ্গে যায়, আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ধর্ম সাধনা এবং মন্ত্র সাধনা। পঞ্চম ঘর থেকে আমরা আমাদের কোনো মন্ত্র শেখা বা কোনো ধর্ম শেখার অ্যাবিলিটিটা দেখি। তো আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, আপনি যদি সনাতনী হন, আপনার অবশ্যই এখন ধর্মগ্রন্থ গীতা, বিষ্ণু পুরাণ, এগুলো শিব পুরাণ, এগুলো পাঠ করা উচিত। যদি আপনি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, রেগুলার কোরআন তেলাওয়াত করা, হাদিসের বই পড়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেই ধর্মাবলম্বী হন, আপনি খ্রিস্টান হন, আপনি বৌদ্ধ হন, ধর্মগ্রন্থ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মডার্ন টাইমসে না আমরা এগুলো আসলে রেকর্ডেড শুনি, ইউটিউবে শুনি। বাট ধরেন আপনি এখন একটু হনুমান চালিসা পাঠ করা শিখলেন, অথবা আপনি সূরা সামস পাঠ করা শুরু করলেন, নিজে উচ্চারণ করে পড়া, বারবার শোনা, আত্মস্থ করা, এটা আপনাকে যে কী রেজাল্টস দিবে, আনবিলিভেবল রেজাল্টস দিবে। ওভারঅল পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গে, এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেসমেন্টস অফ জুপিটার।
মানে জীবনে যত দিক বলেন, মানে বৃহস্পতি সব দিকে টাচ করবে, টাকা পয়সা, ফ্যামিলি লাইফ, ক্রিয়েটিভিটি, পড়াশোনা, যেখানে আমরা চাই বৃহস্পতি টাচ করুক। তো কত দূর নিয়ে যেতে পারেন এটাকে, এটা আপনার উপরে নির্ভর করছে। আপনাকে এফার্ট দিতে হবে, আপনাকে ওই শনির কারাগারে আটকে থাকলে চলবে না, বের হতে হবে। যত বেশি এফার্ট দিবেন তত ভালো রেজাল্টস পাবেন। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ করতে চান যে কী করবেন, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। নিচে তো দেখতেই পাচ্ছেন যে 7ই জুন থেকে আমি জ্যোতিষ কোর্স শুরু করছি। পঞ্চম ঘরের বৃহস্পতি ট্রানজিট, নতুন কিছু পড়াশোনা করার জন্য খুবই ভালো সময়। তো শনিবার এবং রবিবার 13 সপ্তাহের কোর্স, 25টা ক্লাস, বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা। অল্প কিছু সিট বাকি আছে, এখনই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। এখন পঞ্চম ঘরের এই বৃহস্পতির ট্রানজিট ভেরি ফেভারেবল, খুবই ভালো ট্রানজিট। এটার ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার জন্য কোনো উপায় বা অ্যাক্টিভিটি আছে কিনা, চলেন দেখি। 3টা কাজ আপনাদেরকে বলতে পারি বৃহস্পতি তুঙ্গে পঞ্চম ঘরে এই সময় আপনারা করতে পারেন। প্রথমত, কোনো একটা নতুন পড়াশোনা শুরু করা, আপনি যেই বয়সে হন না কেন। পঞ্চম ঘরে যখন বৃহস্পতি আসে, একটা শেখার তাগিদ তৈরি করে, মাথা খুব শার্প হয়ে যায়, আমাদের বুদ্ধিস্থান পঞ্চম ঘর। সো এখন এটাকে ইউটিলাইজ করার জন্য হোয়াট এভার ইউ লার্ন, এটা থেকে রেজাল্টস পাবে। সেকেন্ড যে কাজটা করতে পারেন, আমি অলরেডি কিছুটা বলেছি, সেটা হচ্ছে ধর্মগ্রন্থ পাঠ করা এবং শেখা, একটা লেভেলে মুখস্থ করা, আত্মস্থ করা। এটা জাস্ট মানে ইউটিউবে শুনছেন অথবা পড়ছেন, নট দ্যাট। ইফ ইউ ক্যান মেমোরাইজ ইট এবং নিজে আপন মনে একা একা যদি পড়তে পারেন, এটা যে কোন লেভেলের রেজাল্টস নিয়ে আসবে, এবং সেটা আপনার ধর্ম মতো করেন। আপনি এখন সনাতনী হলে আপনি হনুমান চালিসা শিখেন, আপনি যদি মুসলমান হন আপনি 2টা আয়াত শিখেন, লাইক হোয়াট এভার, খুব ভালো রেজাল্টস পাবেন আপনি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পঞ্চম ঘরে যখন বৃহস্পতি আসে, আপনার কাউকে কিছু শেখানো উচিত। নিজে শিখছেন ঠিক আছে, বাট আপনার থেকে বয়সে ছোট যারা, তো বয়সে বড় হতে পারে, কিন্তু আপনার কাছে কিছু শেখার আছে, নিজের জ্ঞান অথবা নিজের বুদ্ধি, এটাকে লোকজনের সামনে ওপেন করতে হবে। দ্য মোর ইউ এক্সপ্রেস ইউর সেলফ, আপনার নিজস্ব ধ্যান ধারণা জ্ঞান যেটা আপনার কাছে আছে, যেটা অন্য মানুষ পেলে হয়তো উপকৃত হতো, যেটাকে আপনি যত ওপেন আপ করবেন, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, কোনো একটা জায়গায় ফ্রি টিচিংয়ের মাধ্যমে হতে পারে, ভলেন্টারি টিচিংয়ের মাধ্যমে হতে পারে, তত ভালো রেজাল্ট পাবেন। ফিফথ হাউস জুপিটারে না খুব বেশি কিছু করতে হয় না, এটা সৃষ্টিকর্তার ডাইরেক্ট আশীর্বাদ, সৃষ্টিকর্তাই আপনাকে পথ দেখিয়ে দিবে। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, আপনার বার্থ চার্টের অরিজিনাল বৃহস্পতিকে মেলাতে চান এই ট্রানজিটের সাথে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। 7ই জুন থেকে তো কোর্স শুরু হচ্ছে, নতুন কিছু শেখার এর থেকে উত্তম সুযোগ তো কিছুই নাই। তো যদি জ্যোতিষ কোর্সে, মাহার জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একই নাম্বার পরামর্শের জন্য বা কোর্সে ভর্তি হওয়ার জন্য, এখানে মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।